हेलो स्टूडेंट्स, आज के আমরা ক্লাস 10 এর চ্যাপ্টার 12 এর অনুশীলন 12.3 এর কোয়েশ্চন নাম্বার 8 টা সমাধান করব। তো কোয়েশ্চন নাম্বার 8 হচ্ছে একটি দৌড় প্রতিযোগিতার ট্র্যাক দেখানো হয়েছে যার দু প্রান্ত অর্ধবৃত্তাকার, মাঝখানে সমান্তরাল অংশ দুটোর মধ্যবর্তী দূরত্ব 60 এবং এদের প্রতিটির দৈর্ঘ্য 106 মিটার। যদি ট্র্যাকের প্রস্থ 10 মিটার হয় তবে নির্ণয় করো ট্র্যাকটির ভিতর দিকের দৈর্ঘ্য এবং ট্র্যাকটির কালি। এখানের মধ্যে দৌড় প্রতিযোগিতার জন্য একটা ট্র্যাক দেওয়া আছে এবং মাঝখানে যে ট্র্যাকটা আছে এখানের মধ্যে এটা ডিস্টেন্স আছে এটা 10 মিটার এবং এই সাইডেও আছে এটা 10 মিটার। তো এখানে বলেছে যার দু প্রান্ত অর্ধবৃত্তাকার, দু সাইডটা আমাদের কিটা আছে অর্ধবৃত্তাকার আছে, মাঝখানে সমান্তরাল অংশটির মধ্যবর্তী দূরত্ব, মাঝখানে যতটা দূর আমাদের সমান্তরাল আছে এবং তাদের দূরত্ব আছে 60, এখান থেকে এখানে আছে 60 মিটার এবং এদের প্রতিটির দৈর্ঘ্য এবং এখান থেকে এখানে দৈর্ঘ্য হচ্ছে 106 মিটার। যদি ট্র্যাকের প্রস্থ 10 মিটার হয়, ট্র্যাকটার প্রস্থ যদি 10 মিটার হয় তবে নির্ণয় করো। এক নম্বরে আমাদেরকে বলেছে ট্র্যাকটির ভিতর দিকের দৈর্ঘ্য, দুই নম্বর বলেছে ট্র্যাকটির কালি নির্ণয় করার জন্য। তো আমরা সলভ দিয়ে লিখবো ট্র্যাকটির ভিতর দিকের দৈর্ঘ্য। আমাদের ভিতর দিকের দৈর্ঘ্য বলতে গেলে আমাদের এখানে মধ্যে আছে এবি বাহু প্লাস AFD অর্ধবৃত্তের পরিসীমা প্লাস CD বাহু প্লাস BEC অর্ধবৃত্তের পরিসীমা। তো এবি বাহুর ARB এর ডিস্টেন্স আছে আমার 106 প্লাস AFD অর্ধবৃত্তের পরিসীমা আমরা জানি, বৃত্তের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2πr। এখানে আমাদের অর্ধবৃত্ত বলেছে তো আমরা লিখবো হাফ ইন্টু 2πr প্লাস CD বাহু। তো CD বাহুটা হচ্ছে আমার সেম 106 প্লাস BEC অর্ধবৃত্তের পরিসীমা এটাও সেম হবে হাফ ইন্টু 2πr। তো আমরা এখানে মধ্যে প্লাস করব 106 হয়ে গেল 212, এখানে মধ্যে হাফ পাইআর স্কয়ার দুটো কমন গেছে, তো আমরা এখানে লিখে দেব প্লাস 2 ইন্টু হাফ ইন্টু 2πr। 2 এ 2 এ ক্যান্সেল যাবে, এখন লিখে দেব 212 প্লাস 2 ইন্টু পাইয়ের মান হচ্ছে 2/7 এবং আর হচ্ছে আমাদের যে ব্যাসার্ধটা আছে এখান থেকে এখানে 30। 212 প্লাস এখন আমরা সবটা প্লাস করব 22 দুগুণা 44 কে আমরা 30 দিয়ে ইনটু করব। 0 0 3 4 12 2 3 4 12 আর 1 13, তো আমরা পেলাম 1320 ডিভাইডেড বাই 7। এখন তার নিচে কিছু নেই মিন্স 1, তো 7 আর 1 এর যদি লসাগু নিব তো আমরা পাবো 7। 7 কে আমরা 1 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 7 কে আমরা 212 দিয়ে ইনটু করব। 212 ইনটু 7, 7 দুগুণা 14 4 হাতের হলো 1, 7 থেকে 7 আর 1 8, 7 দুগুণা 14 1484। এখানে লিখবো আমরা 1484 প্লাসের প্লাস এবং 7 কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1, 1 এর সাথে আমরা 1320 কে পূরণ করলে আমরা পাবো সেম 1320। এখন আমরা দুটাকে প্লাস করে নেব, 1320 এর সাথে 1484, 4 এর 4 8 4 10 10 0 হাতের হলো 1, 3 আর 4 7 আর 1 8 আর 1 আর 1 2 2804। এখানে লিখে দেব ইকুয়াল টু দিয়ে 2804 ডিভাইডেড বাই 7 মিটার, এটা দৈর্ঘ্য বলেছিল। তো আমরা এক নাম্বারটা দৈর্ঘ্য বের করে নিলাম, তখন আমরা 2 নম্বরটা কালিটা বের করব। তো এখন আমরা 2 নম্বরটা সলভ করব ট্র্যাকটির কালি। তো এখানের মধ্যে GHIJ হচ্ছে একটা আয়ত, তার থেকে আমরা ABCD আয়তটা মাইনাস করলে আমরা এই পোরশনটার এরিয়াটা পেয়ে যাব। এখানে লিখব GHIJ আয়তের কালি মাইনাস ABCD আয়তের কালি প্লাস এখন আমরা বড় অর্ধবৃত্ত থেকে আমরা ছোটটা মাইনাস করব। তো GKJ অর্ধবৃত্তের কালি মাইনাস AFD অর্ধবৃত্তের কালি, এখানে প্লাস। এখন আমরা এদিকে করব HLI অর্ধবৃত্তের কালি মাইনাস BEC অর্ধবৃত্তের কালি। এখন আমরা GHIJ আয়তের কালি, আমরা জানি আয়তের কালি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে পুরো অতটা। তো যেহেতু এখান থেকে এখানে আমাদের সাইড আছে 60 আছে এবং আমাদেরকে বলেছিল ট্র্যাকটির প্রস্থ আছে 10, এদিকে 10 প্লাস হবে এদিকে 10 প্লাস হবে, তো 60 আর 10 70 70 10 80, এটা হচ্ছে আমার প্রস্থ এবং দৈর্ঘ্যটা হচ্ছে আমার 10
6। এখানে লিখে দেবো 106 ইন্টু 80 মাইনাস ABCD আয়তের কালি, ABCD আয়তের কালি। তো এখানে হচ্ছে প্রস্থ, ABCD আয়তের প্রস্থ হচ্ছে 60 এবং দৈর্ঘ্যটা হচ্ছে 106। এখানে লিখে দেবো 106 ইন্টু 60। এখন আমরা লিখবো প্লাস GK যে অর্ধবৃত্তের কালি। তো GK যে অর্ধবৃত্তের কালির ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস AFD অর্ধবৃত্তের কালি, এখানেও লিখবো হাফ ইন্টু পাই আর স্কোয়ার প্লাস HLI অর্ধবৃত্তের কালি, এটা আমরা জানি হাফ ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস BEC অর্ধবৃত্তের কালি, হাফ ইন্টু পাই আর স্কোয়ার। তখন এটার সাথে আমরা এটা ইন্টু করবো, 106 এর সাথে 80 ইন্টু করবো। তো 0 0 0 6 8 48 এর 8 হাজার হলো 4, 8 0 0 4 এর 4, 8 1 8, 8480 পেলাম। 8480 মাইনাস, এখন 106 এর সাথে আমরা 60 ইন্টু করবো, 106 ইন্টু 60, 0 0 0 6 6 6 3 6 হাজার হলো 3, 6 0 0 3 3 6 1 6 0 6 3 6, তো 6360 আমরা পেলাম। এখন এখানে মধ্যে বলেছে GK যে অর্ধবৃত্তের কালি, যেহেতু আমাদের বড় অর্ধবৃত্তের কালি, তো এখান থেকে এখানে ছিল 60, এখান থেকে এখানে অর্ধেকটা হয়ে গেল, এখান থেকে এখানে 30, এদিকেও 30 এবং এদিকেও 30, এবং আমাদের ট্র্যাকটার প্রস্থ ছিল 10, তো এই 30 এর সাথে 10 প্লাস করলে হয়ে যাবে 40। তো এখানে লিখে দেবো আমরা হাফ ইন্টু পাই এর মান জানি 2/7 এবং আর এর মান হচ্ছে 40 স্কোয়ার মাইনাস, এখন ছোটটা আমরা মাইনাস করব AFD যার ব্যাসার্ধ হচ্ছে 30। তো এখানে লিখে দেবো 1/2 ইন্টু 2/7 ইন্টু আর স্কোয়ারটা হচ্ছে এখানের মধ্যে 30। সেম এখানের মধ্যে HLI এর ক্ষেত্রে আমার GK এর অর্ধবৃত্তের কালিটাই হবে। এখানে লিখে দেবো হাফ ইন্টু 2/7 ইন্টু 40 স্কোয়ার মাইনাস 1/2 2/7 ইন্টু আর এর মান হচ্ছে 30 স্কোয়ার। এখন আমরা এটা থেকে এটা মাইনাস করব। এখানের মধ্যে ছিল 8480 মাইনাস 6360 0 থেকে 0 গেলে 0, 8 থেকে 6 গেলে 2, 4 থেকে 3 গেলে 1, 8 থেকে 6 গেলে 2, 2120। এখানে আমরা পেলাম 2120 প্লাস, এখন আমরা এখানের মধ্যে কমন নিয়ে নেব 2 ইন্টু 1/2 ইন্টু, এখন দেখো 2/7 40 স্কোয়ার, এখানের মধ্যে দুইটা আছে, তো আমরা একটা নিয়ে নেব 2/7 ইন্টু 40 স্কোয়ার মাইনাস, এখানের মধ্যে হাফ 1/2 2/7 ইন্টু 30 স্কোয়ার, এখানের মধ্যে দুইটা আছে, তো আমরা একটা নিয়ে নেব। এখানের মধ্যে দুইটা আছে, দুইটা থেকে আমরা কমন নিয়ে নেব 2, 1/2 ইন্টু 2/7 আর এখানে 30 স্কোয়ার করে দেবো। এখন আমরা ইকুয়াল টু দিয়ে লিখবো 2120 প্লাস এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল, এখানে বেঁচল 2/7 এবং 40কে স্কোয়ার করলে আমরা পাবো 1600, 40কে 40 সাথে ইন্টু করলে আমরা 1600 পাবো মাইনাস এই 2 এ ক্যান্সেল, বাঁচলো 2/7 মাইনাস 2/7 ইন্টু 30কে আমরা স্কোয়ার করলে পাবো, 30কে স্কোয়ার করলে পাবো আমরা 900। এখন এখানের মধ্যে আবার লিখবো 2120 প্লাস, এখানের মধ্যে 2/7 আছে, এখানের মধ্যে 2/7 আছে, তো আমরা একটা কমন নিয়ে দেবো 2/7 ইন্টু আর এর মানটা হচ্ছে 1600 মাইনাস 900, 2120 প্লাস 2/7, এখন 1600 থেকে মাইনাস করবো 900, তো আমরা পাবো 700। এখন 7 থেকে 700 মধ্যে 700 বার যাবে, তো 2120 প্লাস, এখন 22 এর সাথে আমরা যদি 100 ইন্টু করবো তো আমরা পাবো 2200। এখন সবটা আমরা প্লাস করে দেবো 2120 আর এখানের মধ্যে 2200কে প্লাস করবো, 0 0 2 এর 2, 2 এর 1 3 আর 2 এর 2 4, 4320 মিটার স্কোয়ার। তো আমরা ট্র্যাকটির কালি পেয়েছি 4320 মিটার স্কোয়ার। এটা এখানেই সমাধান হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।